যেটা অবস্থা হয়েছে যে তোমার ঘরে চাল উঠুক বা না উঠুক তোমাকে ট্যাক্স দিতেই হবে। তো এটা আসলে একটা বড় রকমের জুলুম আমি মনে করি। আমি একজন ফিমেল রাইডার। আমি হচ্ছে আমার স্কুটারটা কিনেছি আমার প্রয়োজনের জন্যই। তো একজন এবং আমি জব করি। তো আমরা কিন্তু প্রত্যেকটা সময় কর দিয়েই কিন্তু এই পর্যায়ে এসেছি। আমার দেখেন আমার ট্যাক্স টোকেন রয়েছে। আমি যখন গাড়িটা কিনেছি তখনও কিন্তু আমার ট্যাক্স দিতে হচ্ছে। ফুয়েল যখন নিচ্ছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে এবং আমরা যখন হচ্ছে ফ্লাইওভারগুলো দিয়ে যাচ্ছি তখনও কিন্তু আমার ট্যাক্স দিতে হচ্ছে। মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি হানি ফ্লাইওভার দিয়ে প্রতিদিন যাতায়াত করি। তো সেক্ষেত্রে আমার 20 টাকা প্রতিদিন ট্যাক্স কিন্তু দিতেই হচ্ছে। তো বাৎসরিক হিসাব করলে সেখানে কিন্তু আমার প্রায় 7,200 টাকা ট্যাক্স কিন্তু দিচ্ছি এক্সট্রা। তো সেখানে সরকার যদি আমাদের উপর আরও ট্যাক্স নির্ধারণ করে সেটা আসলে খুব অবিচার হয়ে যাবে। তো আজকে এখানে আসার মূল কারণ যে বাইকটা আসলে আমাদের বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন। আর আমরা যেহেতু ট্যাক্স দিচ্ছি তাহলে এক্সট্রা ট্যাক্স কেন দিব? এই যে আপনার কথার মধ্যে কিন্তু অ্যান্সারটা চলে আসছে যে আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি, ধাপে ধাপে ট্যাক্স দিচ্ছি। আমি কিন্তু ট্যাক্সের বিরুদ্ধে না, যে ট্যাক্স দিব না তা কিন্তু নয়। আমরা কিন্তু ধাপে ধাপে দিচ্ছি। দেশের বাইরে থেকে যখন একটা গাড়ি বা স্কুটার বা একটা বাইক তখন কিন্তু এক্সট্রা সম্ভবত 155% বেশি ট্যাক্স দিয়ে দেশে আনা হচ্ছে। তো আমরা কিন্তু বেশি দামে কিনছি, তারপর যখন এটা রোডে নামাচ্ছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে, রোডে যখন চালাচ্ছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে এবং ফুয়েল যখন ভরছি তখনও ট্যাক্স দিতে হচ্ছে। তো আর কত ট্যাক্স দিব? তো এটা আসলে সামঞ্জস্য নয় আমাদের, যে আমাদের এক্সট্রা আলাদা কোনো লেন নাই কিন্তু আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি। আর কোনো কিছু হলেই বাইকারদের এটা করতে পারবে না, ওখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, মানে সব কিছুর মূলে বাইকারদের একটু অন্যরকম চোখে দেখা হয়। যেখানে আমরা ট্যাক্স দিচ্ছি দেখবেন টেসলারগুলো ওরা কিন্তু কোনো রকম ওদের লাইসেন্স নাই, ওরা কোনো প্রকার ট্যাক্স দিচ্ছে না, কিন্তু তারাও কিন্তু রাজার মতো হচ্ছে রাইড করছে। বরঞ্চ অনেক সময় আমরা ভয় পাই যে ওদের আমরা সাইড দিতে বাধ্য হই এবং ওরা ডেসপারেটভাবে চালাচ্ছে, কিন্তু আমরা ট্যাক্স দেওয়ার সত্ত্বেও আমরা কিন্তু আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারছি না। যারা এটা নিয়ে কাজ করছে তাদের মনে হয় বোঝার একটু ভুল আছে। তো আমি বলবো যে তাদের চিন্তাধারাটা একটু চেঞ্জ করতে হবে। তারা এই বিষয়টা নিয়ে আরেকটু যদি গবেষণা করে সেক্ষেত্রে বুঝতে পারবে যে বাইকাররা তো আসলে ধাপে ধাপে ট্যাক্স দিচ্ছেই, তো এদের উপর এই ট্যাক্স দেওয়াটা আসলে ঠিক হচ্ছে না। তো আগের সরকার কি করেছে, এখনকার সরকার কি করছে সেটা বিষয় না, কিন্তু আমাদের এই বিষয় সম্পর্কে একটু ভালো করে ধারণা নিয়েই দেন তাদের এই বিষয়ে আগানো বা আমাদের উপর কর দেওয়া বা না দেওয়া সেটা নির্ধারণ করে দিবেন। আর একটা হায়ার সিসি বাইক নাও মানে কি তার হচ্ছে ইনকাম সোর্সটা অনেক বেশি। সে অনেক সময় আমি আমার স্কুটারটা কিনেছি, আমার একটা অ্যাসেট নষ্ট করেছি, আমি আমার গোল্ড নষ্ট করে কিন্তু নিয়েছি। তার মানে এই নয় যে আমার একটা হায়ার সিসি স্কুটার বা বাইক আছে মানে আমার ইনকাম সোর্সটা অনেক বেশি, যে আমার উপরে এতটা কর নির্ধারণ করা হবে। আমি তো কর দিয়েই আমি আমার বাইকটা নিচ্ছি, তাহলে কেন? এটা আসলে কোনো যুক্তিযুক্ত নেই। সরকারের প্রতি অবশ্যই সম্মান শ্রদ্ধা জানিয়ে বলবো যে আপনারা এই বিষয়ে আরও ভালোভাবে, যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাদের বাইকারদের সঙ্গে কথা বলেন, কথা বলে এটার বিষয়ে আমরা ডিটেলস আপনাদের আরও ভালো বুঝিয়ে দিতে পারবো। আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে যারা কাজ করছে তারা আসলে এই বিষয়ে অবগত না। তো যারা আমরা রুট পর্যায়ে কাজ করছি তাদের সঙ্গে বসে আলোচনা করে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন।